DJ Bapi presentation. Hare Krishna
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Jai Nitai Gaur Sitana Prabhu Premanande Gaur Hari
রাধে, হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধে, জয় রাধে। উজ্জ্বল বরণ গৌরবর দেহম বিলসিত নিরবধি ভাব বিদেহ। উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ। উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ। ত্রিভুবন পাবন কৃপয়লেশ ত্রিভুবন পাবন কৃপয়লেশ ত্রিভুবন পাবন কৃপয়লেশ ভুবন পাবন কৃপয়লেশ প্রণমামি চ শ্রী সচিতনয় তং প্রণমামি শ্রী সচিতনয়। তং প্রণমামি শ্রী সচিতনয়। উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ। উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ। গদ গদ অন্তর ভাব বিকার গদ গদ অন্তর ভাব বিকারণ। দুর্জন তর্জন নাদ বিলাস জন তর্জন নাদ বিলাস। অবভয় অঞ্জন কারণ করুণ ভব ভয় ভঞ্জন কারণ করুণা। তং প্রণমামি চ শ্রী সচিতনয় উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ। উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ। বিগলিত নয়ন কমল জলধার গলিত নয়ন কমল জলধর। বিগলিত নয়ন কমল জলধার গলিত নয়ন কমল জলধর। ভূষণ নবরস ভাব বিকার ভূষণ নবরস ভাব বিকরণ। ভূষণ নবরস ভাব বিকার ভূষণ নবরস ভাব বিকরণ। গতিয়তি মন্থন নিত্য বিলাস গদিয়তে মন্থর নেত বিলাস। প্রণমামি চ শ্রী সচিতনয় উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি
ভাব বিদেহ উজ্জ্বল বরনা গৌরবর দেহাম বিলসিত নীরবধি ভাব বিদেহাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম তাই গৌর হরি বল রাম রাম হরে হরে। ধ্বনি তীরে ও হে সুরধ্বনিতে ও আজুগ ও প্রভুর আমার পুরা লীলা গৌরব রে মনে ও লোনে আহা মনে আরে মরি প্রভু আমার
পূরব রে রামনে হো লো রে আহা মোরে আরে পূরবের ভাবে আহা মরি রে ও কিয়া মরি রে পূরবের ভাবে ও কিয়া আহা মরি রে ও কিয়া মরি রে পূরবের ভাবে আহা মরি রে আহা মরি রে পূরবের ভাবে ও কি আহা মরি রে ও কি আহা মরি রে পূরবের ভাবে ও কি আহা মরি রে ও কি আহা মরি রে পূরবের ভাবে আহা মরি রে ও কি আহা মরি রে পূরবের ভাবে ও কি আহা মরি রে ও কি আহা মরি রে পূরবের ভাবে আহা মরি রে ও কি আহা মরি রে পূরবের ভাবে ও কি আহা মরি রে ও কি আহা মরি রে পূরবের ভাবে ও কি আহা মরি রে মরি রে পুরবের ভাবে ও কি আহা মরি রে ও কি আহা মরি রে পূরবের ভাবে সুরধ্বনি তীরে সুরধ্বনি তীরে আজ গৌ আমার গৌরকে কিশোর রে সহচর মেলি মেলি প্রভু আজ সহচর মিলি প্রভু সহচর মেলি প্রভু আনন্দে আনন্দে বিভোর রে
আনন্দ ধরে না ও গো আমার গোরার আনন্দ ধরে না ওই পুরব লীলা স্মরণ করি প্রভুর আনন্দ ধরে না পুরব লীলা স্মরণ করে আনন্দ ধরে না ভাব মনেতে পড়েছে মনেতে পড়েছে যে পুরবের লীলার কথা মনেতে পড়েছে পুরবের লীলার কথা মনেতে পড়েছে বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে তো গোরা নয় গোরা গোরা নয় গোরা নয় ওর ভাব দেখে এই মনে হয় গোরা গোরা নয় গোরা ওরা ভাবে দেখে মনে হয় গোরা নয় গোরা নয় ও যে বৃন্দাবনের বনমালী গোরা নয় গোরা নয় বৃন্দাবনের বনমালী গোরা নয় গোরা নয় ও যে নিকুঞ্জ বিহারী হরি গোরা নয় গোরা নয় ও তো নিকুঞ্জ বিহারী হরি গোরা নয় গোরা নয় এবার গৌর গয়ে এসেছে গৌর হয়ে এসেছে ভক্ত প্রেম আস্বাদিতে গৌর হয়ে এসেছে ও গো ভক্ত প্রেম আশ্বা দিতে গৌর হয়ে এসেছে একবার হরি বল বলো একবার ভাই হরি বল ভাই হরি নাম ছাড়া গতি নাই তাই হরি বল বলো ভাই হরি নাম ছাড়া গতি নাই হরি বলো ভাই এমন প্রতীত পাবন অবতারে হরি বল বলো ভাই আরে পুত্র পাবন অবতারে হরি বল ভাই এমন হরি বলায় অবতারে প্রাণ ভরে হরি বল বলো ভাই হরি বলাই অব যার গুরু চরণ নিরে ধরে হরি বলো ভাই গুরু চরণ হৃদয় ধরে হরি বল ভাই গুরু চরণ হৃদয় ধরে হরি বল ভাই গুরু চরণ হৃদয় ধরে হরি বল ভাই হরি বল ভাই গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর গৌরাঙ্গ নিতে হবে শুধু হরি হরি বলিতে নয়নে ববেনি শুধু হরি গুণী জনে ববে নে বলো বলো সেদিন আমার কবে বা হবে ভালো সেদিন আমার কবে হবে বলো বলো সেদিন আমার কবে বা হবে বলো সেদিন আমার কবে বা হবে কোন দিন
যেদিন হরি বলতে নয়ন ঝুরবে, একবার বলো সেদিন আমার কবে বা হবে। হরি বলতে নয়ন ঝরবে, সেদিন আমার কবে বা হবে। যেদিন হরি বলতে নয়ন ঝুরবে, সেদিন আমার কবে বা হবে। হরি বলিতে নয়ন ঝুরবে, সেদিন আমার কবে বা হবে। জানি তাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৈষ্ণব মহাজন বলছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। আমরা এই বৈষ্ণব পদাবলী, এই কীর্তনটি আমরা অনেকে গেয়েছি, শুনেছি বা জানি। যার প্রথম লাইনে মহাজন বললেন, গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গের নাম বলতে হবে কিভাবে? পুলক শরীর, মানে গৌর বললে যেন আমাদের দেহেতে পুলক জাগে। পুলক মানে কি গো? মানে আপনি গৌর নাম করবেন, আপনার শরীরের মধ্যে পুলক আসবে। পুলক, লোমগুলো, শরীরের লোমগুলো খাড়া দিয়ে ঘুরবে, পুলক জাগবে। আমরা কোনো অলৌকিক ঘটনা কারোর কাছে গল্প করলে, কথা বললে, জানিস কালকে আমি দেখেছি, দেখ আমার লোমটা খাড়া দিয়ে উঠছে, এইরকম। গৌরাঙ্গের নাম করলে বৈষ্ণব মহাজন বলছেন গৌরাঙ্গ বলিতে হবে, মানে বলার নিয়মটা উনি বলতে চাইছেন, গৌরাঙ্গ বলতে হবে এমন ভাবে যেন দেহে পুলক জাগে, প্রথম লাইনে। দ্বিতীয় লাইনে বলছেন হরি হরি বলিতে, প্রথম বললেন গৌরাঙ্গ বলতে হবে, দেহে পুলক জাগবে। আর দ্বিতীয় পংক্তিতে বললেন হরি হরি বলিতে, মানে হরি হরি বলিতে নয়নে ববে নীর। আমরা অনেকে বলি ববে, বহে, এই নয়নে বহে নীর, বহে নয়, বহে মানে বইছে। এটা একটি প্রার্থনামূলক পদ, এই পদাবলীটি একটি প্রার্থনামূলক পদ। প্রার্থনা করছেন হরি হরি বলিতে নয়নে ববে, মানে কবে বইবে, ববে মানে বইবে। নীর, নীর মানে কি গো মায়েরা? হরি হরি বলিতে নয়নে ববে নীর, মানে হরি হরি বললে আমার নয়নে বইবে কি? নীর মানে জল। মহাজন বলছে গৌরাঙ্গের নাম করলে দেহে পুলক জাগবে, আর হরি হরি বললেই চোখে যেন আমাদের জল আসে। তো আসলো কই? আমরা হরি বলি, হরি শুনি, হরি নাম করি, জল কিন্তু আসে না কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আসল কারণ কি জানেন? আমরা হরি নামে বিভিন্ন চরিত্র শুনে কাঁদি, দুঃখের বিরহের কথা শুনে কাঁদি, কিন্তু নাম শুনে কাঁদি না। নাম মানে হরির নাম শোনা মাত্রই চোখে জল, এটা আমাদের আসে না। হরির চরিত্র শুনি, হরির মহিমা শুনে, হরির মাহাত্মা শুনে আমরা কাঁদি। মহাজন বলছেন হরি হরি বললে নয়নে জল আসবে, বদনে বলবেন হরি আর নয়নে আসবে জল। এটা হয় কখনো? বলছে আমাদের হচ্ছে না। কেন? কেন হয় না? আচ্ছা একটু বলি। মায়েরা, আমার মা জননীগণ, তেঁতুল খেয়েছেন? তেঁতুল খাননি? কাঁচা তেঁতুল বেশ বেটে লঙ্কা টঙ্কা দিয়ে খেতে ভালো লাগে, হ্যাঁ দারুণ লাগে। পাকাও ভালো লাগে, পাকা ডাঁসা ভালো লাগে না? হ্যাঁ, তেঁতুল মানে একটা আলাদা জিনিস। তেঁতুল যারা ভালোবাসে, তেঁতুলের কথা শুনলে একটা আলাদা অনুভূতি হয়। আচ্ছা, এই তেঁতুলের কথাটা বলতে আমার মা জননীগণ, কারো জিহ্বায় জল টল এসছে নাকি? সত্যি করে বলবেন, এসছো তো? ওই দেখুন বলছে হ্যাঁ। আমি আপনাদের একটা কথা বোঝাতে চাইছি, আমি গল্প করছি না। তেঁতুল কথাটা বলতে জিভে আপনার এলো জল কেন? তেঁতুল কি আমি খেতে দিয়েছি? না। তেঁতুল কি দেখাচ্ছি? না। তেঁতুল কি আপনার হাতে দিয়েছি? না। তাহলে তেঁতুল শব্দটা শুনে, তেঁতুল নামটা শুনে আপনার জিহ্বায় এলো জল। আচ্ছা, তেঁতুল শুনে যদি জিভে আসে জল, তো তেঁতুল একটা নাম, আমার গৌর একটা নাম। তেঁতুল একটা শব্দ,
আবার হরি একটা শব্দ। তাহলে তেঁতুল একটা নাম, হরি একটা নাম। তা তেঁতুল নাম শুনে যদি জিভে জল আসে, তাহলে হরি একটা নাম, ওই হরি শব্দ হরি নামটা শুনি নয়নে জল আসে না কেন? মহাজন বলছেন আমি নয়, মহাজন বলছেন বাবা আমরা তেঁতুলকে যতটা ভালোবাসি, তেঁতুলের প্রতি আমাদের যতটা লোভ লালসা, এতটা লোভ এখনো হরির নামের প্রতি আমাদের হয়নি। তেঁতুলের প্রতি লোভ আছে বলে তেঁতুল কথাটা বললেই, কানে এলেই বা দেখলেই আমার জল আসে জিভে। ঠিক তেমনি হরির প্রতি যেদিন আমাদের এরকম লোভ জন্মাবে, লালসা জন্মাবে, এই হরি নামটা কেউ কানে দিলেই আমার জল আসবে নয়নে। এটা হয়। আপনারা বলবেন এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। আমার নিজের চোখে দেখা। আমি এমন একজন মানুষকে দেখেছি, মায়েরা, তিনি কোটি কোটি টাকার মালিক। কীর্তন শুনতে বসলে সামনে গৌরচন্দ্রিকা হয়ে গেলে, মানে লীলাগান শুনছেন না, শুধু গৌরচন্দ্রিকা হয়ে গেলে, গৌর কথা গৌরচন্দ্রিকা সম্পন্ন হয়ে গেলে উঠে চলে যান। অনেকবার আমি ওনাকে একবার জিজ্ঞাসা করেছিলাম যে বাবু আমি বারবার লক্ষ্য করেছি আপনি কীর্তন শুনতে গেলে আসলে সামনে বসেন, আর গৌরচন্দ্রিকা হয়ে গেলে উঠে চলে যান কেন? উনি আমায় উত্তর দিয়েছিলেন, বাবা গৌরচন্দ্রিকা হয়ে গেলে আমার উঠে চলে যাই কেন জানো? আসলে গৌর কথা হয়ে গেলে আমার আর কোনো কথা ভালো লাগে না। ভাবতে পারছেন? আমি অবাক হয়ে গেলাম ওনার কথা শুনে। গৌর কথা হয়ে গেলে ওনার কোনো কথা ভালো লাগে না। তার মানে একটু ভাবুন উনি গৌরকে কত ভালোবাসেন, যে গৌরের কথা হয়ে গেলে আর কোনো কথা তার কানে ভালো লাগে না, সুখ হয় না। প্রমাণ কি জানেন? আপনারা যেমন বসে কীর্তন শুনছেন, উনি কিন্তু কোটিপতি হয়েও ভক্তদের সঙ্গে সবার সঙ্গে মিলে ছেলা চটে বসে কীর্তন শোনেন। শুধু তফাৎটা কি জানেন? আমরা কীর্তন শুনি, কীর্তন গাই, আমরা গাই আবার শুনি, কিন্তু উনি যখন কীর্তন শোনেন, আমার মতো কোনো কীর্তনিয়া যদি মাইকের সামনে একবার বলেন আমার গৌর হরি, এই কথাটি বললে আর কিচ্ছু বলতে হবে না। কি বলবেন? আমার গৌর হরি। এই আমার গৌর হরি বললে আমি দেখেছি একবার নয় একাধিকবার ওনার দুটো চোখ থেকে ঝরঝর করে জল ঝরে। ভাবতে পারেন কিরকম অনুরাগ জন্মেছে গৌরের প্রতি, কতটা ভালোবাসেন। তিনি সাধু বৈষ্ণব নন, আপনার আমার মতো গৃহস্থ মানুষ। তিনি সন্ন্যাসী নন, তিনি ভগবানকে ভালোবাসেন, গৌরকে ভালোবাসেন। আর গৌর কথা বললেই তার সুখ হয়, আর গৌর কথা বললেই তার নয়নে জল আসে। ভাবতে পারছেন কিরকম? শুধু কিচ্ছু বলতে হবে না, কোনো কাহিনী নয়, গৌরের চরিত্র বলতে লাগবে না, শুধু গৌর নামটা বললে হয়। তা আজকে যে পদাবলীটা দিয়ে কীর্তন শুরু করলাম, মহাজন বলছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। এই কথাটি যিনি লিখেছেন তিনি কে জানেন? তিনি আপনার আমার মতো ভিখারি দরিদ্র নন। এই গানটি যিনি লিখছেন, যিনি প্রার্থনা করছেন, লিখছেন, তিনি কে? তিনি ছিলেন বাংলাদেশে খেতুড়ির রাজা, খেতুড়ির রাজা কৃষ্ণানন্দ দত্তের ছেলে ঠাকুর নরোত্তম দাস। ভাবতে পারছেন? রাজার ছেলে বলছেন হরি বলতে আমার নয়নে জল কবে আসবে। উনি প্রার্থনা করছেন, কিন্তু আসছে না কেন জানো? তার একটা কারণ আছে। কারণটা কি? আসলে বিষয় বাসনার মধ্যে, বিষয় কামনার মধ্যে আমরা ডুবে আছি। আরেকটি কথা বলি, ঠাকুর রামকৃষ্ণদেব, আপনারা সকলেই নাম শুনেছেন। রামকৃষ্ণ ঠাকুর নরেন দত্ত মানে বিবেকানন্দকে বলেছিল, বিলে হরি বলে গৌর বলে মাঝে মাঝে নয়ন জলে একটু কাঁদ। এই বিবেকানন্দ স্বামীজি রামকৃষ্ণদেবকে প্রশ্ন করলেন, ঠাকুর হরি বলে কাঁদবো, তুমি বলো হরি নামের কাজ বেশি না চোখের জলের কাজ বেশি? হরি নামের যদি শক্তি থাকে তাহলে চোখের জলের দরকার নেই, হরি নাম করলে কৃপা, তাহলে জলের দরকার কি? রামকৃষ্ণদেব বলল, নরেন জলের কি প্রয়োজন জানিস? আমি তোকে বলবো। ও নরেন একটা চুম্বক নিয়ে আয়। চুম্বক এনেছে। ও নরেন একটা পেরেক দিয়েছে, বললো তুই এবার নিজে হাতে ধর। এক হাতে চুম্বক ধরেছে, এক হাতে পেরেক ধরেছে। এই দু হাতে, এক হাতে চুম্বক এক হাতে পেরেক,
ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, নরেন কি হচ্ছে রে? বলল, ঠাকুর যা হয় প্রকৃতির নিয়ম, চুম্বক পেরেককে আকর্ষণ করে টানছে। ঠাকুর বলল, কেন পেরেক টানছে না? বললো, না পেরেক পারবে না, চুম্বকই টানে। বাহ, খুব ভালো। আচ্ছা নরেন, তো দেখি তোর চুম্বকের কত ক্ষমতা, তোর পেরেকটা আমাকে দে। যেই পেরেকটা দিয়েছেন ঠাকুর কাদা নোংরা মাটি মাখিয়ে পেরেকটা মোটা করে দিয়ে বলল, ধর, যেমন ধরেছিলি ধর। কিরে টানছে? এবার টানছে? বিবেকানন্দ বলল, ঠাকুর এই জন্য তোমায় পাগল বলে। পেরেক যদি এত কাদা নোংরা মাটি ময়লা করে মোটা করে দাও, চুম্বক টানবে কি করে? রামকৃষ্ণদেব বলল, শালা এই জন্য বলে নিজে বুঝিস কিন্তু কাউকে, সবাইকে বোঝাস কিন্তু নিজে বুঝতে পারিস না। এটাই হলো দোষ। যারা বোঝায়, যারা সকলকে বোঝায়, তারা নিজেই বোঝে না। রামকৃষ্ণদেব বলছে, নরেন তুই সবাইকে বোঝাস কিন্তু তুই নিজেই বুঝিস না। কি? ওরে নরেন, চুম্বক পেরেককে টানে। কখন টানে? যদি পেরেকটা চুম্বকের কাছাকাছি থাকে, এক। আর পেরেকটা যদি পরিষ্কার থাকে, লোহাটা যেন থাকে বাইরে। তখন রামকৃষ্ণদেব বুঝিয়ে বুঝিয়ে বলছে, নরেন রে, ওই চুম্বকটাকে জানিস, পেরেকটাকে জানিস? বলল, কে ঠাকুর? বললো, যে মন্দিরে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, মাথায় চূড়া হাতে বাঁশি, ওই হলো চুম্বক। পেরেকটাকে বলে, তুই পেরেক, আমি পেরেক, গিরিশ পেরেক, আমরা সকলে পেরেক, আর ওই চুম্বক আমাদেরকে টানছে। তা ওই চুম্বকের কাছে কে যেতে পারে? যার পেরেকটা পরিষ্কার থাকে আর যে ওর কাছাকাছি থাকে, মানে যে কৃষ্ণচরণের আশেপাশে থাকে। যারা কৃষ্ণ বহির্মুখ, ভগবান তার টানতে পারে না। যারা কৃষ্ণ বাইরে যায়, কি করে টানবে? হয় কাছে থাকতে হবে আর পরিষ্কার। কোন পেরেক? ওই বাঁশিওয়ালা পরমাত্মা কৃষ্ণ চুম্বক, আর আমাদের জীবাত্মা হৃদয়টা হলো পেরেক। বলে এই পেরেকটা ধুতে হয়। নরেন, লোহার পেরেক, এই বাহ্যিক জগতের পেরেক, লোহার পেরেক যদি ধুইতে চাস, নদীর জলে ধোয়া যায়, কলের জলে ধোয়া যায়, পুকুরের জলে ধোয়া যায়, কুয়োর জলে ধোয়া যায়। কিন্তু আমাদের ভিতরে যে পেরেকটা আছে, এই হৃদয় পেরেকটা, এটা কি দিয়ে ধুইবি? এটা বাইরের কোনো জল দিয়ে ভিতরের পেরেকটা ধোয়া যায় না। তাই নরেন রে, মাঝে মাঝে হা নিতাই হা গৌর বলে গুরু চরণ ধরে প্রাণ ভরে একটু যদি কাঁদিস, দুটো ফোঁটা জল যদি পড়ে, জানবি তো হৃদয় পেরেকটা, হৃদয় জীবাত্মাটা ধুয়ে পরিষ্কার হচ্ছে। তাহলে ওই পরমাত্মা বাঁশিওয়ালা পরমাত্মা ওই চুম্বকে ডাকতে আর টানতে দেরি হবে না। জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনটা সংঘটিত হয় খুব শীঘ্রই। তাই মাঝে মাঝে কাঁদা ভালো। নরেন বলল, বেশ আমি বুঝে গেলাম। এই কথাটি ঠাকুর নরোত্তম দাসও বললেন। এবার দ্বিতীয় লাইন গেল। তৃতীয় লাইনে বলছে, আমাদের নয়নে জল আসছে না কেন? কেন আমাদের সেই প্রেম আসছে না জানো? আমরা বিষয়কে এত ভালোবাসি, আমরা গোবিন্দ গৌরকে এত ভালোবাসি না। তাই বৈষ্ণব কবি বলছে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন, কবে হাম হেরিব মধুর বৃন্দাবন, কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন, আরে কবে হাম হেরিব মধুর বৃন্দাবন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বাগান চাষ করেন তো, এই বাগানের শাক সবজি গাছপালা বসান, চাষ করেন।
গরু বাছুর ছাগলের হাত থেকে বাঁচানোর জন্য বাগানের চারিদিকে আমরা কি দিই? বেড়া। তাহলে আপনি একটা গাছ বসিয়েছেন, এই গাছটিকে বাঁচানোর জন্য চারিদিকে দিলেন বেড়া। তা কার ভয়ে বেড়া দিলেন? গরুর ভয়ে, ছাগলের ভয়ে তো। এবার ভাবুন, আপনি যে গাছটা বসালেন গরু ছাগলের ভয়ে বেড়া দিলেন, ওই গাছটা যখন 5-10 বছর পরে শক্ত হয়ে বড় হবে, স্বতন্ত্র হবে, তখন গরুটাকে নিয়ে ওই গাছে বেঁধে রাখা যায় না? কে? যে গাছটাকে বাঁচানোর জন্য গরুর থেকে, গরুর ভয়ে গাছটাকে বেড়া দিলেন, তার মানে কি গরুর থেকে বাঁচানোর জন্য গাছকে বেড়া দিলেন। আবার গাছ যখন তৈরি হয়ে যায় তখন গরু ভয় পায়, এবার আমার বোধ হয় ওখানে বেঁধে রাখবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। এখানে কি হরি বল। বুঝলেন? আসলে যখন নতুন থাকে, ছোট থাকে, তখন তাকে একটু সাবধান করতে হয়, তাকে বেড়া দিতে হয়। আর সে যখন তৈরি হয়ে যায়, সারে বসে যায়, তখন তার আর কেউ কোনো কিছু ভয় থাকে না। তাহলে গাছটা কি? আমাদের মনটা হচ্ছে গাছ। এই মন বৃক্ষকে সংসারের মধ্যে আমরা চাষ করে রেখেছি। আর এই সংসারের মধ্যে যখন মনটাকে চাষ করে রেখেছি বিষয় কামনা বাসনার বাগানে, এই বিষয় কামনা বাসনার বাগানে চাষ করেছি মনটাকে। এই মনটাকে রক্ষা করতে গেলে কি করতে হবে? গুরুচরণের বেড়া দিতে হবে। আর এই মন যখন গুরুচরণ কৃপায়, গুরু কৃপায়, ভজনের দ্বারা, সাধনার দ্বারায় যখন মনটা স্থির হবে, মনটা যখন সারে বসবে, তখন আর বিষয়ের কামনা বাসনা কিচ্ছু করতে পারবে না। তখন এই বিষয় কামনা বাসনা আপনাকে দেখে ভয় পাবে যে এর কাছে আমার আর গিয়ে কোনো লাভ নেই। গাছ বড় হয়ে গেছে তো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। কিন্তু আমরা করছি কি? আমরা সংসারের মধ্যে ডুবে আছি। আর রামকৃষ্ণদেব বলল, নরেন সংসার কর, কিন্তু পাকাল মাছ যেমন পাকে থাকে, গায়ে কাদা লাগে না, ঠিক তত অনুরূপ আপনি সংসার করুন, বিষয় সাগরে থাকুন, কিন্তু তার মধ্যে যেন মায়ার কাদা একেবারে আষ্টে পিষ্টে বেঁধে দিও না। তাহলে কি হবে? হরি ভজনটাই ভুলে যাবে। কেন এলাম আর কি করতে এলাম আমরা সেটা ভুলেই যাব। তাই বৈষ্ণব কবি রাজার ছেলে, মা শুনুন, রাজার ছেলে নিজে বলছেন এই বিষয় বাসনা কবে দূরে যাবে, সেদিনটা কবে যাবে জানো? এবার পঞ্চম লাইনে, 4 লাইন হয়ে গেছে, এবার পঞ্চম লাইনে বলছেন আমার সংসারের বাসনা দূরে যাবে কবে? যদি একজনের কৃপা হয়। জানেন কার কৃপাতে বাসনা দূরে যায়? তিনি কি? তার কৃপা যদি হয় সংসারের বাসনা দূরে যায়। কে তিনি? তিনি কলম দিলে লিখলেন, আর কবে নিতাই চাঁদে, নিতাই করুণা হইবে, আর কবে নিতাই চাঁদে করুণা হইবে, ওগো সংসার বাসনা মন কবে দূরে যাবে, সংসার বাসনা সংসার বাসনা কবে দূরে যাবে, এই সংসার বাসনা মন বলো কবে দূরে যাবে, সংসার বাসনা কবে দূরে যাবে, বলো সেদিন আমার কবে বা হবে, বলো সেদিন আমার কবে বা হবে, যেদিন নিতাই চাঁদে কৃপা হবে, বলো সেদিন আমার কবে বা হবে, আমার নিতাই চাঁদে
সেদিন আমার কবে বা হবে নিতাই চাঁদের কৃপা হবে সেদিন আমার কবে বা হবে আমার নিতাই চাঁদের কৃপা হবে গৌর তোমার হলাম বলে আমার নিতাই চাঁদের কৃপা হবে গৌর তোমার হলাম আমার বলে নিতাই চাঁদের কৃপা হবে সেদিন আমার কবে বা হবে শুধু ভক্ত মণ্ডলী ভক্তিমতী মায়েরা একটি মজার কথা আস্বাদন করুন। আপনি আপনার রোগ হয়েছে কোমরের ব্যথা, আপনি সারাতে গেলেন যার কাছে, যে ডাক্তারের কাছে, সেই ডাক্তারের আপনার থেকে বেশি কোমরে ব্যথা আছে, তা সে আপনার কি করে রোগ সারাবে? তা তো নিজেরই রোগ রয়েছে আর বেশি, আপনার রোগ কি করে সারাবে? এদিকে তাকান, বৈষ্ণব কবি যিনি পদ লিখছেন নরোত্তম দাস রাজার ছেলে, তিনি বলছেন আর কবে নিতাই চাঁদের করুণা হইবে তবে সংসারের বাসনা আমার দূরে যাবে। আচ্ছা বলুন, নিতাইয়ের কৃপা হলে আমার সংসার বাসনা দূরে যাবে, তা বলুন আপনি, যিনি বলছেন তিনি কি বিয়ে করেছেন? তিনি তো নিজে বিয়ে করেননি, সংসার নেই। আর নিতাই চাঁদ দুটো বিয়ে করেছেন, ঘোর সংসারী। তাহলে আপনি বিয়ে করেননি, আপনি নিজের সংসারের মধ্যে এখনো ভালো করে ঢুকলেন না, অথচ আপনি লিখছেন, প্রার্থনা করছেন নিতাইয়ের কৃপা হলে বাসনা দূরে যাবে। নিতাই তো বিয়ে করেছেন, সংসারী, তাহলে আপনি নিতাইয়ের কৃপা চাইছেন কেন? বললো শোনো, নিত্যানন্দ দুটো বিয়ে করেছেন এ কথা সত্য, কিন্তু সংসার তাকে বেঁধে রাখতে পারেনি। তিনি জগৎকে বুঝিয়ে দিয়েছেন সংসারের মধ্যে থেকেও কিভাবে তীব্রভাবে হরিভজন করা যায়, নাম প্রচার করা যায়, তিনি করেছেন। শুধু তাই নয়, নিতাই কৃপা কেন, নিতাই চাঁদের মধ্যে এত প্রেম ছিল, সে প্রেমের কিঞ্চিত মাত্র যদি পাই তাহলে কৃপা হবে। শাস্ত্রে বলছেন, মায়েরা শুনে নিন, আমার কথা নয়, শাস্ত্রে বলছেন বৃন্দাবনে ব্রজ গোপীদের আগে কোনো প্রেম হয় না। কেন? গোপী প্রেম শ্রেষ্ঠ। কিন্তু দেখুন, শাস্ত্রে এটাও বলছে গোপীগণের যত প্রেম, গোপীগণের যত প্রেম কহে ভাগবতে, একলা নিত্যানন্দ হইতে পাইল জগতে। তার মানে কি, গোপীদের যত প্রেম, সব প্রেম কার মধ্যে? নিতাই চাঁদের মধ্যে। তা না হলে একটা মানুষ যাচ্ছে আর কেউ মদকে মদের কলসি দিয়ে কপাল ফাটিয়ে দিলে তবু বলছে মেরেছিস, ভালো করেছিস, একবার হরি বল। এমন কোনোদিন কোনো বৈষ্ণব কোনো সাধুকে দেখেছেন রাস্তায়? কোনো সাধু বৈষ্ণবকে আপনি গালাগালি করলে চুপ করে থাকবে? শুধু চুপ করে থাকবে কি, উল্টে আপনাকে দিবে। আজকে নিতাই চাঁদ যাচ্ছেন নাম প্রচার করতে, পিছনে আছে গৌরাঙ্গ ভক্ত পরিষদগণ, শ্রীবাস, ছুটে এলেন দুটো মাতাল। ও মায়েরা, নিতাইয়ের কপালে মদের কলসি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে রক্ত ঝরিয়ে দিল কে? কে গো? নিত্যানন্দের কপালে মদের কলসি মেরেছিল কে? জগাই মাদাই। বলতে পারছেন না মা? জগাই মাদাই, তাই তো? ঠিক তো? আচ্ছা, আমি বলেছি, প্রশ্নটা কি আপনি শুনেছেন? আমি বললাম নিত্যানন্দের কপালে কলসি মেরে রক্ত বার করেছিল কে? কে? কে মানে একজন। আমি যদি বলতাম কে কে, তাহলে হতো একাধিক জন। আমি বললাম কে মেরেছিল, কিন্তু একজন, দুজন কিন্তু মারেনি। আপনারা কজনের নাম বললেন? দুজনের নাম। জগাই মাদাই দুজনে মারেনি, মেরেছিলেন মাধাই। আর আমরা জগাই জগাই বলি কেন? ওই জন্য বলে ভালো লোকের সঙ্গে মিশলে মার্কেটে বদনামটা হয় না। জগাই মাদাইয়ের সঙ্গে ঘুরতো তো, এই জন্য মাধাই মারলো আর জগাইয়ের নাম আমরা দোষ দিয়ে দিলাম, জানি তাই। তাহলে কি হলো? মহাজন বলছেন মারলেন মাধাই, সেই মাধাই যখন মারলেন মদের কলসি দিয়ে, নিত্যানন্দের কপালে রক্ত ঝরঝর করে ঝরে পড়ছে, ঝরঝর করে ঝরছে। তবু নিতাই চাঁদ বললেন মেরেছিস, বেশ করেছিস, হরি বল। বেশ করেছিস মানে বাহবা দিচ্ছে, বেশ করেছিস, হরি বল। এত প্রেম কেন? এত অক্রোধ, ক্রোধ নেই কেন? কারণ কি? এই নিত্যানন্দ এমনি দাঁড়িয়ে মার খাবার জন্য নয়, তবু মার খেয়েছেন কেন জানেন? মায়ের একটু শান্ত হয়ে চঞ্চলন বাচ্চাগুলো সামলে নিন, কথাগুলো শুনুন মন দিয়ে।
নিতাই চাঁদ দাঁড়িয়ে মার খেলেন কেন? মনে রাখবেন, এমনি কেউ মার খায় না, কর্মফল আপনাকে পেতে হবে। কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। ঠকালে ঠকিতে হয়, এটাও সত্য। তেমনি মেরে রাখলে তোমাকে মার খেতে হবে। এই নিতাই চাঁদ কাকে মেরেছিলেন? নিতাই চাঁদ কাকে মেরে রক্ত ঝরিয়েছিলেন, যার জন্য তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেতে হচ্ছে? একটু বলবো বাবা? পিছন দিকে যারা বাবারা আছেন একটু বলবো, ছোট্ট করে বলি। এই নিতাই চাঁদ কাকে মারলেন? এই নিত্যানন্দ একটু পিছিয়ে যান। ত্রেতা যুগে রাম, লক্ষ্মণ আর সীতা তিনজন কোথায় গিয়েছিলেন 14 বছরের জন্য? বনবাস। এই নিতাই চাঁদ পূর্বে ত্রেতা যুগে কে ছিলেন? রামের ভাই লক্ষ্মণ। আচ্ছা মা, আপনারা তো অনেকদিন ধরে শুনছেন কীর্তন শাস্ত্র, আপনারা জানেন, রামায়ণ মহাভারত মুখস্থ আপনাদের। আচ্ছা, বনে যাওয়ার কথা ছিল কজন আর গো? কইকেই বর চেয়েছিল, বনে যাবে কে? 3 জন না 1 জন? 1 জন। কিন্তু গেল কজন? 3 জন। কিন্তু বিষয়টা লক্ষ্য করুন যে বনে যাবার কথা 1 জন আর যাচ্ছে 3 জন। এটা কখনো শুনেছেন? দাদা যদি জেল খাটতে যায়, ভাই বলবে দাদা তোর সঙ্গে আমিও জেল খাটবো, আমি তোকে খুব ভালোবাসি। হয় কোনোদিন? অসম্ভব। আরো মনে মনে করছে যা, ও যাচ্ছে যা, ওর 5 বিঘে জমিটা আমি চাষ করবো কয়েক বছর। এটা হয় স্বাভাবিক। দেখুন, নিতাই চাঁদ ছিল পূর্বজন্মে লক্ষ্মণ। রামচন্দ্র বনবাসে যাবার সময় 3 জন গেলেন। রামের স্ত্রী, রামের গৃহিণী, পতিব্রতা রমণী, জনক দুহিতা, জনক নন্দিনী, আমার জানকী মাতা সীতা। তিনি গেলেন স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখী, তাই বনবাসিনী। কিন্তু লক্ষ্মণ তো যাবার কথা নয়। কেন গেলেন লক্ষ্মণ একটু বলি। লক্ষ্মণ যাওয়ার পেছনে কারণটা কি? অন্য কিছু নয়, বিশেষ কারণ একটা। সেটা কি? এই রাম, লক্ষ্মণ, সীতা 3 জন বনে গেলেন। তার মধ্যে লক্ষ্মণ ছিলেন ওই 4 ভাইয়ের আরেকজন। তা মায়েরা, রামরা কয় ভাই গো? 4 ভাই। ওদের মা কটা? 3 জন। তো 3 জন মায়ের 4টে ছেলে, কিরকম বেজোড় হলো না? হয় 3টে হতো, না 6টা হতো, না 9টা হতো, না আপনি চলে যান 30টা হতো। 3টে মায়ের 4টে ছেলে। তা কার বেশি হলো? কৌশল্যার 1টা, কৈকেয়ীর 1টা, সুমিত্রার 2টো। কেন? ওই যে পায়েসের বাটি ভাগ করেছিল। রামচন্দ্রের পিতা দশরথ সন্তান হয়নি বলে পুত্রেষ্টি যজ্ঞটা করিয়েছিলেন। এই যজ্ঞটা করেছিলেন কে? যিনি যজ্ঞের ঋষি, তিনি কে আপনারা জানেন? যিনি যজ্ঞটা করেছিলেন তিনি হচ্ছেন দশরথের জামাতা, মানে জামাই। হরে কৃষ্ণ। জামাই চেয়েছিলেন শাশুড়িদের একটু ছেলে পুলে হোক, বংশটা রক্ষা হোক। দশরথের জামাই কি নাম? বৃভাণ্ডক মুনির পুত্র ঋষিসিংহ মুনি। এই ঋষিসিংহ মুনির সঙ্গে বিয়ে দিয়েছিলেন দশরথ রাজার একটা মেয়ে ছিল, পালিত কন্যা, তার নাম ছিল শান্তা। এই শান্তার সঙ্গে বিয়ে দিয়েছিলেন ওই দশরথের ওই মুনির সঙ্গে বিয়ে দিয়েছিলেন ঋষিসিংহ মুনি। এই মুনি যজ্ঞ করেছিলেন, বলেছিল দশরথকে, শ্বশুরমশাই এই যজ্ঞ হচ্ছে, কোনো চিন্তা নাই, পায়েস হলেই, এই পায়েস খেলেই গর্ভবতী হবে। 3 বাটি পায়েস 3টে রানীকে দিয়ে দিল। আপনারা জানেন, আমি বড় করছি না, ছোট করে বলছি। 3 বাটি পায়েস দিল 3 জনকে। আর এই 3 বাটি পায়েস নিয়ে যখন 3 জন রেখে স্নান করতে গেলেন, ছোট রানী সুমিত্রা ফিরে এসে দেখলেন আর তার পায়েসটা নেই। কেন নেই, কোথায় গেল? আমি অত যাচ্ছি না বাড়িয়ে। পায়েসটা নেই, তাহলে রয়েছে 2 বাটি। এই 2 বাটি পায়েস, 2টি পাত্রে পায়েস, অথচ 3 জন ব্যক্তি ভাগ করবে কি করে? তাই ছোট রানী কাঁদছে। বড় রানী কৌশল্যা মেজকে ডেকে বললো, হ্যাঁ রে কৈকেয়ী, এই মেজ, এই ছোট কাঁদছে, চল তো দেখি যাই, এত কান্নাকাটির কারণ কি, চল না দেখি। বলছে, কিরে ছোট কাঁদছিস কেন? বললো, কাঁদবো না দিদি রে, আমার সে পায়েস চুরি হয়ে গেছে, পায়েস হারিয়ে গেছে, আমি খেতে পারবো না, আমার সন্তান হবে না, আমি মা হতে পারবো না। বড় রানী কৌশল্যা বলে, ভাবিস না, সম্পর্কে তো সতীন হলেও আমি তো দিদির মতো, তুই আমার ছোট বোন, তোকে না দিয়ে আমি খাবো?
সন্তান যদি হতে হয় দুজনের হবে। এই নে, আমি এক ভাগ আর এক ভাগ তুই। তাহলে এক বাটি পায়েস ভাগ হয়ে দুই ভাগ হয়ে গেল। এক ভাগ কৌশল্য বড় রানী, এক ভাগ ছোট রানী। মেজটা বলল, তোরা সতীনে সতীনে পীড়িত করবি, আমি হব খারাপ। এই নে, আমিও ভাগ করব। নিজে ভাগ করলেন, করে ছোটকে এক ভাগ আর মেজ রানী এক ভাগ। তাহলে দুই বাটি পায়েস ভাগ হলো চার ভাগ। যে ধার করে খেলো তার কয় ভাগ? দুই ভাগ। আর যারা ধার দিল এক ভাগ। এই জন্য এদের একটা করে ছেলে, কৌশল্যার ছেলে রাম, কৈকেয়ীর ছেলে ভরত, আর সুমিত্রার দুটো ছেলে হলো। দুই ভাগ খেয়েছিল বলে দুটো ছেলে, একটার নাম লক্ষণ আর একটার নাম শত্রুঘ্ন। বাহ, এবার আপনাদের বলি, আমরা তো মানুষ, আমরা বিশ্বাসঘাতক বেঈমান। আমরা যার খাই তার পাত ছেড়ে দিই, আমরা যার খাই তারই সর্বনাশটা করি, বেঈমান। লক্ষ্য করুন, দশরথের ছোট স্ত্রী সুমিত্রা, লক্ষণ আর শত্রুঘ্নের মা কি বলল শুনুন। করজোড়ে বললেন, দিদিরে, তোরা দুজন যদি পায়েসের ভাগ আমাকে না দিতিস তাহলে জীবনে আমি মা হতে পারতাম না। তোরা পায়েসের ভাগ দিয়েছিস, আমি মা হয়েছি। আমি কথা দিচ্ছি, জীবনে কোনোদিন তোদের সিংহাসনের ভাগ আমি চাইব না। ভাবতে পারেন কি গো মায়েরা, আপনার স্বামী অসুস্থ বলে আপনার ভাসুর সমস্ত টাকা পয়সা খরচা করে স্বামীকে চিকিৎসা করে বড় বাঁচিয়ে দিল। আপনি কি বলবেন যে আমার ভাসুর আমার স্বামীর জীবন দান করেছেন, সব খরচ করেছে, এত কিছু করেছে, আমার সম্পত্তি কিচ্ছু না, না সব আমার ভাসুরের দেবে? হয় ওসব কথা ভুলে যাও। ভাগের সময় ভাগ করেছো তা কি হয়েছে, ভাগের সময় ভাগ, এটা আমাদের ক্ষেত্রে হয়। কিন্তু সুমিত্রা বললেন, দিদি, তোরা যদি পায়েসের ভাগ না দিতিস আমি মা হতে পারতাম না। আর তোদের কৃপা যখন মা হয়েছি, তোরা পায়েসের ভাগ দিয়েছিস, তাই তোদের বলি, তোদের সিংহাসনের ভাগ, ঐশ্বর্যের ভাগ, অযোধ্যার ভাগ, কোনো কিচ্ছু আমার ছেলেরা কোনোদিন চাইবে না। তাহলে কি হবে? আমার বড় ছেলে লক্ষণ বড় ছেলে রামের দাস হবে, আমার ছোট ছেলে শত্রুঘ্ন মেজ ছেলে ভরতের দাস হবে। এই জন্য মায়েরা, বাবা লক্ষ্য করবেন, ভরত যেখানে যায় সঙ্গে কে যায়? শত্রুঘ্ন। রাম যেখানে যায় সঙ্গে কে যায়? লক্ষণ। কেন? মা বলে দিয়েছে। আরেকটা কথা বলি, খুব সুন্দর কথা শুনুন। যেদিন রাম বনবাসে যাবেন, রামচন্দ্র একেবারে প্রস্তুত, মলিন বেশে, বনে যাওয়ার মতো বেশ পড়েছে। ঠিক সেই সময় লক্ষণ মায়ের কাছে গিয়েছে। মা, তুমি জানো কি হয়েছে? বলল, লক্ষণ, আমি সব জানি, আমাকে বলতে হবে না, তুইও গুছিয়ে নে, তোকে যেতে হবে, তোকেও বনে যেতে হবে। আচ্ছা মা, এখানে কজন মা আছে নিজের ছেলেকে 14 বছর ছেড়ে থাকবেন? আর যদি বা থাকবেন, ছেলেকে বনে পাঠাবেন, যে ছেলে রাজ ঐশ্বর্যের মধ্যে বড়। দেখুন, লক্ষণ প্রশ্ন করছে, মা তুমি কিরকম মা গো? একটা মা তার ছেলেকে রাজা করবে বলে, ভরতের মা নিজের ছেলেকে রাজা করবে বলে রামকে বনে পাঠাচ্ছে, আর তুমি কিরকম মা নিজের ছেলেকে এখান থেকে সরিয়ে বনে পাঠাচ্ছ? একজন নিজের ছেলেকে রাজা করবে, সতীনের ছেলেকে বনে পাঠায়, আর তুমি নিজের ছেলেকে বনে পাঠাচ্ছ। শুনে নিন, সেদিন সুমিত্রা বলেছিল, লক্ষণ, তুই কি চাস না তোর মার ঋণের বোঝাটা মুক্তি হোক? কেন মা? আমি কথা দিয়েছি তুই চিরকাল রামের দাস হয়ে থাকবি। বলল, বেশ, তাই তোকে বনে যেতে হবে। লক্ষণ করজোড়ে, দেখুন কি আশ্চর্যের কথা, রামায়ণ মহাভারত কি আমাদের শেখায়। আমরা ভালোগুলো শিখি না, খারাপগুলো শিখে নিচ্ছি। লক্ষণ মা সুমিত্রার চরণতলে বসে করজোড়ে বললেন, মাতা, তুমি তো জানো, ঘুম ভাঙলে আমি তোমার মুখ না দেখে, তোমার চরণে প্রণাম না করে আমি বাইরে যাই না। লক্ষণ বলছেন, আমি তোমার চরণে প্রণাম করে তুমি বাইরে যাই ঘুম থেকে উঠে। তা আমি যে 14 বছর বনে যাব, আমি কার চরণ দেখবো বলতে পারবো? তোমার চরণ কোথায় পাবো? সেদিন সীতাকে দেখিয়ে মা বলেছিলেন, সুমিত্রা, লক্ষণ রে, তোর একটা মা ঘরে থাকবে, আর তোর সঙ্গে তো আর একটা মা যাচ্ছে।
তো আর একটা মা তোর সঙ্গে যাচ্ছে, কে? জানকী, জনক দহিতা, জনক নন্দিনী, ওই তো তোর মা। জানিস লক্ষণ, যদি তোর কখনো আমার চরণের জন্য কষ্ট হয়, তুই জানকীর চরণ পানে চেয়ে দেখিস, দেখবি তোর মায়ের চরণ আর জানকীর চরণ আলাদা নয়, দুটো চরণ হ্যাঁ। এই হলো রামায়ণ মহাভারতের শিক্ষা। নিজের মা ছেলেকে শিখিয়ে দিল তোর বৌদি নয়, ও তোর মা। তাই মাতৃজ্ঞানে দেখবি চরণ তলে তাকিয়ে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা চলে গেলেন বনবাসে। কত বছরে বনবাস? 14। আচ্ছা, আপনারা কি জানেন 14 বছর কেন হলো? 12 বছর তো হতে পারত, 16 বছর হতে পারত, সারা জীবন হতে পারত, 4 বছর হতে পারত। বনবাসে কেন? আপনারা কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। কইকেয়ীর ইচ্ছা ছিল কি, আমার ছেলে ভরত রাজা হবে, এটা ইচ্ছা। হতে পারে সমস্ত মায়ের বাসনা আমার ছেলে রাজা হোক, কিন্তু কইকেয়ী তো রামকে ভালোবাসতেন, তাহলে বনে পাঠাচ্ছেন কেন? আচ্ছা, যদি বা বনে পাঠাতে 1 বছর, 2 বছর, 3 বছর, 14 বছর কেন বললেন? এই 14 বছর বনে যাওয়ার পিছনে কারণ ছিল। কেন? আর লক্ষণও বনে যাওয়ার জন্য কারণ ছিল। লক্ষণ বনে না গেলে, 14 বছর বনবাস না হলে লঙ্কা কাণ্ডটা ঘটবে না। একটু বলবো, একটু খুলে, একটু ছোট করে বলি, আমি আপনাদের বললে বুঝতে পারবেন, ধরিয়ে দেবো, বড় করবো না, ছোট করে ধরিয়ে দিই। 14 বছর কেন? রাবণের ছেলে মেঘনাদ অমরত্ব চেয়েছিলেন। ব্রহ্মাদেব বলেছিল অমরত্ব দেব না, তাহলে আমাকে কে বধ করতে পারে? এমন একটা বর দিন যেন কেউ না মারতে পারে। বলল এরকম বর হয় না। তাহলে কিরকম বর? আমি অমর বচনে এটা হবে না। তখন বললেন কিরকম বর দেবেন? ব্রহ্মা বর দিয়েছিলেন, যা চেয়েছিলেন মেঘনাদ। কি বর? কোন ব্যক্তি 14 বছর ব্রহ্মচর্য পালন করে, 14 বছর অনাহারে অনিদ্রায়, দেখুন অনাহারে অনিদ্রায় 14 বছর ব্রহ্মচর্য পালন করে যদি সে নিকুম্বিলা যজ্ঞাগারে যজ্ঞ নষ্ট করে তোমায় মারতে পারে, তবে সে মারতে সক্ষম। এবার আপনারা বলুন, ব্রহ্মা কত বছর বলেছিলেন? কত বছর ব্রহ্মচর্য? কত বছর নারী মুখ দেখবে না? 14 বছর। এটা করবে কি? লক্ষণ যদি বনে না যায়, মেঘনাদকে মারবে কি? আর মেঘনাদ যদি না মারে, রাবণ